তাই ওখানে নরেন্দ্র মোদীরা যখন গ্যাসের দাম বাড়ায়, করোনার সময় 1000 টাকা 1200 টাকা মানুষকে চাপা দিয়ে দেওয়ার জন্য ভোটের সময় ওরা 800 টাকা 900 টাকা সিলিন্ডার করে, ভোট চলে গেলে আবার গ্যাসের দাম বাড়বে বলে নরেন্দ্র মোদীরা ইলেকট্রাল বন্ডের সরকারি নাম দিয়ে নিজেদের কোষাগারে ঘুষের টাকা নেয়। তাই জন্য আমাকে আপনাকে ওষুধের দাম বেশি দামে কিনতে হয়। আর জোলাপুরের সরকাররা ভোট চলাকালীন এমন একটা ব্যবস্থা করেছে, আপনার ভোট মিটবে এপ্রিল মে জুন মাসের 3 মাসের ইলেকট্রিকের বিল আপনি বর্ধিত দামে দেবেন, কেননা ইলেকট্রিকের যিনি কোম্পানি আছেন সেই তার থেকে ইলেকট্রাল বন্ডের নাম করে জোড়াফুলের মমতা ব্যানার্জির নেতৃত্বের দল ঘুষ নিয়েছে, নাম দিয়েছে ইলেকট্রাল বন্ড। তাই তারাও টাকা বাড়ায়, ইলেকট্রিকের বিলের দামও বাড়ে, ওষুধের দামও বাড়ে। এই দুজনেই বোঝা ভরা করে জনবিরোধী নীতি নেয়। আর তাই জন্যই এবারের লোকসভা নির্বাচনে 11 জন এমন প্রার্থী আছে যারা 6 জন তার মধ্যে তৃণমূলের এমপি এমএলএ মন্ত্রী নেতা যারা পদ্মফুলের টিকিটে লোকসভায় দাঁড়িয়েছে, আর 5 জন বিজেপির এমএলএ এমপি মন্ত্রী নেতা তারা জোড়াফুলের টিকিটে লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছে। এই বোঝাপড়া রান্না করছে। তাই 2019-21 সালে তৃণমূল আর বিজেপির দূরত্বটা যদি 200 মিটার থাকে, আজকে 2024 সালে 2 মিটারে রূপান্তরিত হয়েছে। আপনি কোন পক্ষে থাকবেন আপনাকে ভাবতে হবে। কোন বামপন্থী সমর্থক, কোন কংগ্রেসের সমর্থক, কোন ধর্মনিরপেক্ষ সমর্থককে লকেট চ্যাটার্জি বা হচ্ছে এখানকার রচনা ব্যানার্জিরা ঠকাচ্ছে না। জোড়াফুল বা তৃণমূলের যারা এমপি দাঁড়িয়েছেন তারা এদেরকে ঠকাচ্ছে না, তারা ঠকাচ্ছে তাদেরই নিচের স্তরে যারা জোড়াফুলের ঝান্ডা কাঁধে নিয়ে ঘুরছে। আপনি যদি স্বর্ণশিল্পী হন, আপনি যদি হস্তশিল্পী হন, আপনি যদি পদ্মফুলের ঝান্ডা নিয়ে লকেট চ্যাটার্জির পিছনে ঘোরেন, আপনি যদি জোড়াফুলের ঝান্ডা নিয়ে রচনা ব্যানার্জির পিছনে ঘোরেন, আপনাদের কি তারা ঠকাচ্ছে? আর আপনাদেরকে ঠকিয়ে তারা মসনাদে বসে পুনরায় নিজেদের সম্পদকে বৃদ্ধি করতে চায়, পুনরায় নিজেদের আধিপত্যকে বিস্তার করতে চায়। আগামী 5 আপনার রুটির কথা বলার জন্য, জিনিসপত্রের দাম কমানোর জন্য, পেট্রোলের দাম কমানোর জন্য, ওষুধের দাম কমানোর জন্য, জনকল্যাণমূলক এক সরকার করার জন্য। তাই আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি যে রূপচাঁদ পালেরা যখন এমপি ছিল 100 দিনে, আর বিজেপি তৃণমূল দুজনেই চাইছে হিন্দু মুসলিম লড়াইটা লড়িয়ে দিতে। আচ্ছা বলুন তো, আমাদের এখানে আমরা হিন্দু মুসলিম পাশাপাশি আছি, দীর্ঘদিন ধরে আছি, সমস্যা হয় না? কোনোদিন অনেক ভুল বোঝাবুঝি হয়? আমরা যারা আছি পরস্পর আলোচনা করে মিটিয়ে দিই। বাস্তবে কি দেখি, এই তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তারা হিন্দু মুসলিম লড়াইটা লড়িয়ে দিতে চায়। কারণ যত হিন্দু মুসলিম ভাগাভাগি হবে, হিন্দু ভোট বিজেপির দিকে যাবে, মুসলিম ভোট তৃণমূল কংগ্রেসের দিকে আসবে। এই ভাগাভাগিতে দুজনের সিংহাসনটা দাঁড়িয়ে যাবে। আর মানুষ তখন ভুলে যাবে এই যে চাকরির কথা, জিনিসপত্রের দামের কথা, এগুলো সব ভুলে যাবে। কালকে সভা থেকে আমাদের বক্তব্য শুনে তৃণমূল বন্ধুদের খারাপ লাগছিল, যেটা মানুষকে এতটা খারাপ হবে, এতটা নিচু স্তরে যাবে। প্রথমত সবাই তো লোক নেই, রাজ্যের মন্ত্রী ভাবুন এসি লাগানো গাড়িতে হুড় করে চলে এলেন, এই চেয়ার সব ফাঁকা। যদিও পঞ্চায়েতে যারা কন্ট্রাক্টর, যার মালিক, যার লাইট, তারাও যদি না বসে থাকতো, এই জায়গায় তো ঘুমু চলত। তারা ক্ষমতায় আছে, তাদের অবস্থা আজকে এই। কারণ মানুষ তাদের উপরে বিরক্ত হয়ে গেছে। যেখানে যেখানে সুযোগ পাচ্ছে সেখানে সেখানে করছে। আগের পঞ্চায়েতে আমরা দেখুন, আমাদের এই বড়দাপুরের পানীয় জল লাইনটাকে শেষ করে দিয়েছে। বারবার আমরা বলেছি, এখনো বলছি, যা করেছে বড়দাপুরকে 20 বছর পিছিয়ে দিয়েছে। যতই সেই জায়গায় আমরা পাপ ধরার চেষ্টা করবো, এই পাপ হবে না, কিন্তু ওদের শিক্ষা হয়নি। আবার যখন পাকা রাস্তা করেছে, আমরা যে কোনো জায়গায় একটুখানি উঠে যাবে, বর্ষা পড়লে উঠে যাবে। কোয়ালিটি দেখুন, 3 ইঞ্চি ছোট পাতলা পাথর দিয়ে একটা লেয়ার দিয়ে গেছে। কত খরচ জানেন এটা? 7 লক্ষ টাকার উপরে। কন্ট্রাক্টরকে আমরা বলেছিলাম, এটা যদিও পঞ্চায়েত সমিতির কাজ, সেই হিসাবে এটা আমাদের এখতিয়ারে নয়, পঞ্চায়েতের সদস্যদের এখতিয়ারে। তবু বলেছিলাম, সে বলতে দাদা যা বলার উপরে বলুন। পঞ্চায়েতে বলতে গেলাম, পঞ্চায়েত দাদা এখানে বলা হবে না, সব উপর মহলের ব্যাপার, সব বলে বোঝো তো। সেটিং হয়ে গেছে। ভুল পথে বলবো, আগে 6 লাখ টাকা দিয়েছে, তবে সেই এই টেন্ডারটা পেয়েছে। তাই যদি হয়, সে কেন কাজ করবে?
জলটা অনেক দূরে একটা পুকুরে জল তুলে সব শেষ করে দিচ্ছে। আর মেশিনের যে মোটরটা গরম যাতে না হয় তার জন্য ওই জল একটা ছোট্ট পাইপ দিয়ে একটু মুখে ঢালা হয়। ঢালা কেন? যাতে মেশিনটা গরম না হয়ে যায়। মেশিনটা যদি গরম হয়ে যায় পুরো সিস্টেমটা কাজ করা বন্ধ করে দেবে, দমকলে জল তুলতে পারবে না। এই দক্ষিণ ভান্ডার হচ্ছে ছোট্ট একটা পাইপ লাইন যেটা মানুষের ওই ক্ষোভের মুখে একটু করে জল দিচ্ছে, যাতে করে মানুষের ক্ষোভটা না পারে। ওর দেয়াল লেখার মতো বলতে দিদির মধ্যে যুগ যুগ